এ তুমি কি বলছো কঙ্কা? কঙ্কা, তুমি এত বড় একটা কথা বলতে পারলে? তোমার কি দেখে মনে হলো গো যে আমরা তোমার মেয়েকে আর ভালোবাসি না? যদি মোর মেয়াকে ভালোটাই বাসতিস তাহলে তোদিকের আগের বহু ও যখন তখন এখানটাতে আসতে পারত। আর তোরাও উয়ার সঙ্গে এমন এমন আপন জনের মতো ব্যবহারটা করতে পারতিস। এসব তুমি কি বলছো কঙ্কা, বলো তো? একটা মেয়ে আমাদের বিপদের দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর তাকে আমাদের ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো? তাছাড়া কঙ্কা, তুমি নিজেই তো ওকে বড় মেয়ে বলে ডাকো। আমাদের থেকেও তো তুমি ওকে অনেক অনেক বেশি ভালোবাসো। সে অনেক আগর কথা। মু যখন উয়াকে বড় মিয়া বলেছিলাম, মু তখন কিছুই জানতাম লাই। তারপর তো যখন সকল কিছু জানলাম, মু উয়ার সঙ্গে মার মতোই ব্যবহারটা করেছিলাম। কিন্তু ও বড় মিয়া মোর মোর বিটিয়াকে কত অপমান, কত কষ্ট তো দিয়েছে। লাই মু আর ওয়াকে বড় মিয়ার জায়গাটা দিতে পারবো লাই। মুখে ভালোটা বাঁচতে গেলে মোর বিটিয়াকে আগে ভালোটা বাঁচতে হবে। ওয়াকে ওয়াকে কত অপমান করেছে, কত কষ্ট দিয়েছে। আজ ওর মিয়া এখানটাতে লাই, তার লিগে যদি তোর দিকে যাওয়া আসাটা তোরা শুরুটা করে দিস, মু তো মানতে পারবো লাই লয়। তাছাড়া তোরা শহরের মানুষ, তু দিকের ব্যাপার। ও মোর বাহাটোতে পাঠাইছিস, তু দিকের ছিলার সঙ্গে বড় মিয়ার আবার বিয়াটো দিবার লিগে। কি কি বললে তুমি কঙ্কা? ছি 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 কঙ্কা, কি বলছো? এমন কথা তোমার মুখে মানায় না। তুমি বলছো তোমার মেয়েকে আমরা প্ল্যান করে বিদেশে পাঠিয়েছি যাতে কমলিকাকে আবার বউ করে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারি বলে? তুমি আমাদের যাই ভাবো না কেন কঙ্কা, আমরা কিন্তু অতটা খারাপ মানুষও নই। এই শহরের মানুষগুলাদের মুখ বিশ্বাসটাই করিলাম। ওরা লা পারে এমন কোনো কামটই লাই, এমন কোনো কাম লাই। শোন না, কি ব্যাপার সত্যকাম? এরকম আমাকে সবার থেকে আলাদাভাবে ডেকে আনলে তুমিও কি আমাকে কঙ্কার মতো মিসআন্ডারস্ট্যান্ড করবে মুনের এই বাড়িতে আসা নিয়ে? তোর কি মুখে ইত্ত ছোট মনের মানুষ বললে হয়? তা কখনো মনে হয়নি। আমি সবসময় তোমাকে আমার মনের মধ্যে একটা উঁচু আসনে রাখি সত্যকাম। আমার মনের মধ্যে কি আছে তুমি যদি একবার বুঝতে। দেখ জামাই বাপ, মু তোর মুনেতে থাকতে চাই, বুকেতে থাকতে চাই, উঁচা আসনে মোর কোনো দরকার তো নাই। আমার মনের মধ্যে কি আছে সেটা আমার মনের মধ্যেই থাকবে। পলাশমণি মানে আমার কাছে যেমন বাহা, তেমন পলাশমণি বললেই আমার কাছে আর একটা নাম বোঝায়, সত্যকাম। আচ্ছা বলো, কি এমন কথা যেটা বলবে বলে তুমি আমাকে সকলের থেকে আলাদাভাবে ডেকে আনলে? থামকে রে,
মুকে এই কলকাতা শহরটাতে আসতে হতক মুই আসতমই তো তখন তোর বুড়া বাপের খবরটা পেলাম, খারাপ খবর, ফোন তো পেয়ে চলে এলাম। তুই খন তো বুড়া বাবার সব খবর টপর ভালো, ইয়ার লিগে তোকে বলছি। কি কথা? কদিন আগে এই শহর থেকে লেতা গোছের কিছু মানুষ যেছিল মোর কাছকে। কারা তারা? ও তো মু জানিক লাই। তো ওরা বলল কি মুকে ভোটে দাঁড়াইতে হবে, ইয়ার লিগে ওদিকে লিখতাটো মোর সাথে কোথাটো বলবে। তাই নাকি? তারপর? ওরা বললো কি মুকে পলাশবনির মানুষ সকলে লেতা বলে মানে মু ভোটে দাঁড়াইলে পলাশবনির মানুষগুলার উন্নতি তো হবে। তুমি এ ব্যাপারে কি ভাবছো? দেখ জামাই বাপ, মু সারাটো জীবন মানুষের সঙ্গে কাটাইছি। মানুষের পায়ে পা মিলাইন, কাঁধে কাঁধ মিলাইন মু লড়াই তো করেছি, আন্দোলন তো করেছি ও মানুষের দাবি দাওয়া লিবার গে সকলকে জানাইছি মুদের দাবি দেওয়ার কথা। কিন্তু ও কোনোদিনও ভোটে দাঁড়াই মন্ত্রী হব বলে তো করি নাই। এখন যদি ও মন্ত্রী হয়তো ঠান্ডা ঘরে বসে ও মিটিং তো করব, মানুষের সাথে তো মিটিং তো করা হবে লাই। তো ইয়ার লিগে মনের ভিতর খুব ঝড় হইছে গো। ইয়ার লিগে তোমার সাথে কথা বলবার লিগে মু কলকাতা শহরটাতে এসেছি। দেখ জামাই ভাব, মু শুধাই মানুষের সাথে বাঁচতে জানি, লেখাপড়াটো জানি নাই, মানুষকে নিয়ে বাঁচতে জানি, আর তো কিছু জানি নাই। দেখো সত্যকাম, তোমার কাছে একটা সুযোগ এসেছে। আমার মনে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে পলাশমণি থেকে দাঁড়ালে তুমি কিন্তু জিতবে, আর সেই সুযোগটাকে তুমি তোমার মতো করে ব্যবহার করবে। আর তুমি যে বলছো দেশের সমস্ত নেতা মন্ত্রী শুধু ঠান্ডা ঘরে বসে মিটিং করে কোনো কাজ করেন না, তেমন তো নয়। এমনও নেতা মন্ত্রীরা আছে দেশে যারা সত্যিকারের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, মাঠে নেমে কাজ করে, লড়াই করে। তুমি তো এমনই একজন মন্ত্রী হবে। জামাই বাপ মন্ত্রী হলে ও গাড়িটোতে চড়তে হবে, মানুষের মনের কথাটো জানতে পারবো লাই। মানুষের মনের কথা জানা যায় ট্রেনে, বাসে, অটোয় আর টেকারে। সত্যকাম, মন্ত্রী হলে সবসময় তোমাকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে হবে এরকম নিয়ম কোথাও লেখা আছে নাকি? তুমি তোমার নিয়ম মতো কাজ করবে। আসল কথা হলো পলাশমণির উন্নয়ন করা, সমাজের উন্নতি করা। পলাশমণির আজকে এমন একজন মানুষকে দরকার যে পলাশমণির সমস্যার কথা সকলের সামনে তুলে ধরতে পারে। এমন একজন মানুষের দরকার যে সর্বসাধারণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ জানার চেষ্টা করবে। দেখো সত্যকাম, তুমি এই সুযোগটা যদি নাও তাহলে একটা বড় প্ল্যাটফর্ম পাবে কাজ করার। তুমি যেমন পলাশমণির লোক, তেমনই এই রাজ্যেরও লোক, এই দেশেরও লোক। তাই তোমারও একটা কর্তব্য আছে। আমার মনে হয় এই সুযোগটা তোমার ছাড়া উচিত নয়। তাহলে তুই বলছিস কি মু আর মানুষের সাথে মিটিং করবো ক্লাই? আমি কখন বললাম তুমি আর মিটিং করবে না? এর আগে কি তুমি কখনো মিটিং মিছিল করোনি? আরে সে তো নিজের মানুষের সাথে। সেরকমই আবার করবে, কিন্তু একটা বড় প্ল্যাটফর্মে। একটু কথা, মু দূর থেকে দেখেছি কোন মন্ত্রীরা মানুষদের, সাধারণ মানুষদের কথা শুনে না, ওদের বুঝে না। সেখানে মু দূর থেকে দেখে একটা জিনিসের বিষয়ে ধারণা করা আর কাছে গিয়ে বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটা বলছি না তুমি যা জানো তার সবটাই ভুল, কিন্তু তুমি যা জানো তার সবটাই যে ঠিক এমনটাও তো নয়। এই সমাজে দু ধরনের মানুষ বাস করে, ভালো আর খারাপ। তাই আমি চাইবো এই সুযোগটা তুমি হাতছাড়া যেন না করো। যদি উপত্যতে ঢুকে আর পড়াইতে না পারি? ঢোকার আগে বেরোবার চিন্তা করছো কেন সত্যকাম? এমনও তো হতে পারে যে তুমি আরো ব্যাপক হারে মানুষের উন্নয়নের জন্য কাজ করলে। হতে পারে না? আরেকটু কথা, মু তো ফটফড়াইনি, ইংলিশ তো বলতে পারবো লাই। আচ্ছা একটা কথা বলো তো সত্যকাম, ইংরেজিতে কথা বলতে না পারাটা কি অপরাধ? এটা অপরাধ নয়। তুমি এই ইংরেজ সাহেবদের কথা ভাবো না, তারা আমার ভাষায় তোমার ভাষায় কথা বলতে পারে? কখনোই পারে না।
কিন্তু তা নিয়ে কি তাদের মনে কোনো হীনমন্যতা আছে? নেই। আসল কথা হলো সমাজের উন্নয়ন করা। তুমি তোমার সমাজের সমস্যার কথা যত ভালোভাবে বলতে পারবে সেটা অন্য কেউ পারবে। আর এই নিয়ে কাজ করতে গেলে তুমি কি ভাষায় কথা বলছো সেটা একদমই গৌণ বিষয়। হাতটা একবার দাও তো। হাত? কতদিন ধরিনি। দাদা, মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম